চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এসি সার্ভিসিং। আজকে আমরা এসি সার্ভিসিং করব ভোল্টাস 2.5 টনের একটি মেশিন। তো দুটো মেশিন আছে এখানে। প্রথমত এই মেশিনটা খুলছি, খুলে পুরো জেট ওয়াশ হবে। এখন আমরা এই মেশিনটার ক্যাবিনেট খুলব, এরপরে কুলিং কয়েল খুলে সেটা জেট ওয়াশ হবে। আজকে এই মেশিনটা এইভাবে সার্ভিসিং করতে গেলে কত টাকা লাগবে এবং তোমাদের সার্ভিসিংটা তোমাদেরকে দেখাচ্ছি যে সার্ভিসিংটা তোমাদের পছন্দ হয়েছে কি না, তাই আমরা পুরো ভিডিওটা তুলে ধরছি। ফাইনালি কুলিং কয়েল খোলা হয়ে গেল, এরপর ব্লোয়ার খুলব। এরকম ফার্স্ট টাইম দেখছি আমি এতদিন থেকে কাজ করে ডবল ব্লোয়ারের ইনডোর। যাই হোক, একটু পরে ব্লোয়ার আমরা খুলব। ব্লোয়ার খুলে পুরোটা ফোম প্লাস জেট ওয়াশ হবে। এসিটা এরকমভাবে সার্ভিসিং এর আগে হয়নি দেখে তাই মনে হচ্ছে, কারণ এত ধুলো আর এত নোংরা দেখছি, তাই ভাবছি যে এর আগে হয়তো কখনো এইভাবে খুলে জেট সার্ভিসিং করা হয়নি। তো এবার তোমরা দেখতে পারবে জেট ওয়াশ সার্ভিসিংটা কীরকম হয়। প্রত্যেকটি ক্যাবিনেট সহকারে কুলিং কয়েল সহকারে জেট মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং যে যতটা নোংরা ছিল এসিতে ততটা ভালোভাবেই পরিষ্কার আমরা করছি। দেখে বুঝতেই পারছো কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার করে দিয়েছি। এখন কুলিং কয়েলটাকে ওয়াশ করা হচ্ছে। এখানে প্রচণ্ড নোংরা আছে, সম্পূর্ণটা নোংরা বের করলে এই পাশ থেকে ও পাশ মানে জালির মতো দেখা যাবে। দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার প্রায় হয়ে এসছে। এসি খালি সার্ভিসিং করলেই হলো না, তার মধ্যে কিছু কিছু ভাগ আছে। হ্যাঁ, ড্রাই ওয়াশ যখন সার্ভিসিং হয় সেক্ষেত্রে খালি ধুলোটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু ভেতরে নোংরাটা থেকেই যায়। কারণ যখন জেট ওয়াশ হবে একদম সম্পূর্ণ নোংরা কয়েল হয়ে ওয়াশ হয়ে সব বেরিয়ে যাবে। এটা হচ্ছে ব্লোয়ার। এটা দিয়েই এসির মাধ্যমে যে ফ্যানটা আর কি ঘোরে সেটা হচ্ছে এটা দিয়ে হাওয়াটা আসে আর কুলিং কয়েল দিয়ে ঠান্ডাটা হয়। তো যাই হোক, এখন এখন ব্লোয়ারটা ধোয়া হচ্ছে। তো ব্লোয়ার ধোয়ার পর দেখতে পাচ্ছ প্রত্যেকটি ক্যাবিনেট রেখে দিয়েছি এখানে স্ট্যান্ড সহকারে। তো প্রত্যেকটি ক্যাবিনেট দেখো কতটা পরিষ্কার হয়েছে। তো এরকমভাবে সার্ভিসিং করলে কত টাকা লাগতে পারে তোমাদেরকে আমি অবশ্যই সেটা ভিডিওতে শেয়ার করছি। তো এইভাবে পরিষ্কার করে সার্ভিসিং করলে, সম্পূর্ণ পার্ট খুলে খুলে পরিষ্কার করলে ঠিক আমাদের সময় লাগবে একটা এসি সার্ভিসিং করতে 3.5 থেকে 4 ঘন্টা। তো সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশিই পড়বে। তো প্রাইসটা পড়বে 3.5 থেকে 4,000 টাকা। একটা এসির প্রাইস পড়বে। ইনডোর প্লাস আউটডোর করা হবে। তো এখানে শুধু আমরা ইনডোরটা করেছি, তো আউটডোরটা করা হয়নি। আউটডোরটা ওখানে গিয়ে আমরা করে দেব। আউটডোরটা যেখানে লাগানো আছে সেখান থেকে ক্যাবিনেটটা খুলেই করে দেব। খুলে নিলাম আরও একটি ইনডোর। এটার মধ্যে নোংরার চেয়ে বেশি পিঁপড়ে আছে, কারণ পিঁপড়ে পুরো বাসা করেছে ইনডোরের পেছন দিকটাতে। আর পুরো ইনডোরটা খোলা হলো এখন। আর যাই হোক, এই ইনডোরটাতে ওটার থেকেও এটাতে বেশি নোংরা আছে আর পুরোপুরি কালো স্পট পড়ে গেছে দেখতে পাচ্ছ। এটাকে পুরো ভালোভাবে ফোম করতে হবে। তা এখানে সবার প্রথমে আমরা ব্লোয়ারটা ধুচ্ছি, এরপরে আস্তে আস্তে ড্রেন পাইপ আছে, ড্রেন লাইন আছে, ক্যাবিনেট আছে, সব কিছুই ধোবো। চেম্বার আছে। তো প্রত্যেকটা জিনিসই আমরা ভালো করে সুন্দরভাবে পরিষ্কার করছি, তোমরা দেখতেই পারছো। এখানে দুটো ইনডোর আনা আছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আজকে আমরা তো অনেক দিন থেকে কাজ করি, একটা জিনিস আমরা অবাক হয়ে গেলাম যে আজকে আমরা যেই ইনডোর দুটো সার্ভিসিং করছি একটা ইনডোরের হাইট প্রায় 5 ফুটের ওপরে আছে, প্রায় 5.5 ফুটের কাছাকাছি। এত বড় ইনডোর আমি আজকে প্রথম দেখলাম। আর অ্যাকচুয়ালি 2.5 টনের মেশিন, তাও এত বড় ইনডোর থাকে না, এর চাইতে ছোটোই থাকে। তো যাই হোক, ডবল ব্লোয়ারের ইনডোর আজকে প্রথম দেখলাম। তবে হ্যাঁ, সার্ভিসিংটা এরকম সার্ভিসিং আমরা অনেক করেছি। তো এরকম সার্ভিসিং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বারে। আর কল লগইন করিয়ে
আমাদের কাছ থেকে সরাসরি ডিটেলস নিয়ে নিতে পারো। আমরা সার্ভিসিং আপনাদের বাড়িতেও করে দেবো, এবং কি আপনারা যদি চান যে আমরা খুলে এনে সার্ভিসিং আমাদের সার্ভিস সেন্টারে করব, সেটাও সম্ভব। তো চলো, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সার্ভিসিংটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। আর আমার কিন্তু এরকম সার্ভিসিং করতে নিজেরও ভালো লাগে কাজটা, এবং তোমাদেরও হয়তো কাজটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো টাটা।